আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভক্ত এবং ভক্তিরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আমি ভালো আছি বলবো না, কারণ আমি একটু আগেও কান্না করেছি। আপনারা আসুন, কান্নার বিষয়টাও আপনাদের মাঝে উপস্থিত করতেছি। কোটি কোটি মানুষ এখানে চলে আসুন এবং যত দ্রুত সম্ভব যে যেখানে আছেন, তবে বাথরুমে থেকে আমার এই লাইভ দেখবেন না। যারা এখন ওয়াশরুমে আছেন এবং যারা বাথরুমে আছেন, অন্ততপক্ষে বাথরুম থেকে আমার এই লাইভকে দেখবেন না, এই লাইভকে অপবিত্র করবেন না। কোটি কোটি মানুষ এখানে চলে আসুন। আপনারা ভালো থাকলেও তো একজন এনামংহ ভালো থাকতে পারে না। একজন এনামংহ আজ ব্যথিত, আজ দুঃখিত, আজ খুব কষ্ট। কারণ হচ্ছে যে এই কিছুক্ষণ আগে আমার এই ফেসবুক যে আমাদের যে গ্রুপটা আছে এনামুলিয়ান গর্জন, এই এনামুলিয়ান গর্জনের মধ্যে কিন্তু সবাই গর্জন দেয়, তাই বলে সেখানে কিন্তু ইচিং বিচিং মার্কা গর্জন তো দেওয়া যাবে না। তো কোন মডারেটরের বাচ্চা মডারেটর সে কি করেছে, গ্রুপের মধ্যে একটা ইচিং বিচিং মার্কা পোস্ট অ্যাপ্রুভ করে ফেলেছে। সেখানে একটা ইচিং বিচিং মার্কা মানুষ, একটা এই মহিলা পুরুষ মনে হয়, এই মহিলা পুরুষে কি করেছে, সে নুডলস খাচ্ছে। নুডলস যদিও আমার কাছে ছিমার্কা মনে হয়, কারণ এটা হচ্ছে কেসুর মতো, জিরের মতো গুজুত করে খেতে হয়, আমি খাই না। তো সে কি করেছে, ওটাতে দেখলাম ভাই, ওটাতে দেখলাম কি করেছে, কি লাইভের কি ক্যাপশন দিই নেই নাকি আজকে, যাই হোক, ওটাতে সে নুডলস খাচ্ছিল। নুডলস খেতে গিয়ে আপনার ওই ওয়াও আউ ও মাগো এরকম করে আওয়াজ করতেছি, কি বিচ্ছিরি এবং কি ইচিং বিচিং মার্কা আওয়াজ। আমার বউ কইতেছে কি ইচিং বিচিং এখানে হচ্ছে। তো আমি বুকে থুতু দিয়ে আস্তাগফিরুল্লাহ পাঠ করেছি যে কিরে ভাই, তুই একটা নুডলস খাবি, সেটা তুই এভাবে খেতে হবে কিসের জন্য, এরকম আওয়াজ করতেছে যেন সে ইচিং বিচিংয়ের মধ্যে লিপ্ত আছে। যাই হোক, আমি এটার জন্য কান্না করেছি, সেই জন্য আমি ভালো নেই। এখন কথা হচ্ছে, আছেন সাদমান শাওমিক উদয় ভাই, থাকুন, আপনার জন্য শুভকামনা। আপনারা জানেন যে আমার এই পেজ, এই এই পৃষ্ঠা এবং এই পাতাটি একদল দুষ্কৃতিকারী লোক, অবুঝ লোক এবং বোকাশোকা লোক, তারা এটা হ্যাক করে ফেলেছিল। হ্যাক করে ফেলে আমাকে কিন্তু অ্যাডমিন থেকে বাদ দিতে পারেনি। তো সেখানে হ্যাক করে তারা কি করেছে, আমার হৃদয়ে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি কষ্ট পেয়েছি এবং আমি খুব ব্যথিত হয়েছি। কিন্তু হ্যাক করেছিস ভালো কথা ভাই, তোরা সেটা নিয়ে যেতে আমার কোনো আপত্তি ছিল না। তারা কি করেছে, যেই হ্যাকার ভাই হ্যাক করেছে, সে এটার মধ্যে তার বউয়ের ইচিং বিচিং মার্কার ছবি দিয়ে দিয়েছে। তো ভাই, তোমার বউয়ের ছবি এখানে কেন দিতে হবে, তাও আবার ইচিং বিচিং মার্কার ছবি স্টোরিতে আমার পেজ থেকে দিয়ে দিয়েছে। মানুষে তো আমাকে অনেক নাপাক মনে করেছে, আমাকে নাপাক বয় মনে করেছে, অথচ আমি কিন্তু একজন পবিত্র মানুষ, আমি একজন পবিত্র যুবক। তো এই ইচিং বিচিং মার্কা কাজটা সে আপনাদের সাথে করেছে, তার জন্য আমি আপনাদের কাছে জোর হাতে ক্ষমা চাই যে এনামংহ এই কাজ করেনি। এবং এনামংহের আচরণে আপনারা যদি বুদ্ধিমান মানুষ হন, তাহলে অবশ্যই এটা বিশ্বাস করবেন না যে একজন এনামংহ সে এখানে ইচিং বিচিং মার্কা স্টোরি দিবে। আমি এটা করিনি, এটা হ্যাকার করেছে এবং তার প্রেমিকা না তার বউ এটা ইচিং বিচিং মার্কা ছবি সে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমার ভাই এনামংহ হওয়ার পরে, এনামংহ তো হয়েছি কিছুদিন হলো, তার আগে তো একজন এনাম ছিলাম। এনামংহ হওয়ার পরে কিন্তু আমার সাথে অনেকের শত্রুতা বেড়ে গিয়েছে, তবে আমি কারোর সাথে শত্রুতা আগাইনি, কারোর সাথে শত্রুমি করিনি, কাউকে আমি গালাগালি করিনি, কারো বিরুদ্ধে কথা বলিনি, কারো দাদি তুলে কোনো কথা বলিনি, কারো বংশগোত্র তুলে কোনো কথা বলিনি, আমি কারো মনে আঘাত করিনি। কিন্তু আমার হৃদয়ে অনেকে আঘাত করতেছে, তার মধ্যে অন্যতম আঘাত করেছে জাকিরে, মার্ক জাকির ভাগ। এই ভাগে কি করেছে, বাঘ নাম লাগিয়েছে। তুমি বাঘ না, বাঘ নাম লাগাইলেই নামের শেষে হওয়া যায় না ভাগ, তুমি একজন নাপাক, কি আর বলবো। সে আমার সাথে আমার টাকা মেরে দিয়েছে। কালকে আমি বলেছি আমার ইউটিউব চ্যানেল HM এনামুল হাসান ইংরেজিতে, যেটা সেটাতে আমি বলেছি যে আমার টাকা জাকিরে মেরে দিয়েছে। তাও কি আমার বড় অঙ্কের একটা টাকা, বড় অঙ্কের না, 160 টাকা সে মেরে দিয়েছে। তো মেরে দেওয়ার পরে কিন্তু আমি ঘোষণা দিয়েছিলাম যে মার্ক এই জাকিরের আইডিতে সবাই মিলে রিপোর্ট মারবেন এবং তার আইডি ফেসবুক থেকে উধাও করে দিবেন। আলহামদুলিল্লাহ, যে এই উধাওয়ের ঘোষণা দেওয়ার পর কোটি কোটি এনাম সেনা এবং কোটি কোটি এনাম সৈনিক তারা কি করেছে, এই মার্ক জাকিরের আইডিতে
তারা রিপোর্ট দেওয়া শুরু করেছে গণহারে, এবং গণহারে রিপোর্ট মেরতে মেরতে এক পর্যায়ে কিন্তু আজকে সফলভাবে আমাকে স্ক্রিনশট দিয়েছে অনেকেই যে মার্ক জাকিরের আইডি আর ফেসবুকে নেই। কেন থাকবে ভাই? আমি তো প্রথমে তার সাথে লাগতে যাইনি। তার ফেসবুকে আমি একটু আইডি খুলেছি, আমার আইডিকে সে মৃত বানিয়ে দিয়েছে, আমার পেজটাকে সে হ্যাকারদের হাতে বিক্রি করে দিচ্ছে, মনে হয় কয়েকশো টাকা বিক্রি করেছিল, আমি জানি না। তো এরকম আমার সাথে করবে, আমি কি বসে থাকবো? একজন এনামংহ হিসাবে আমার যা করা উচিত ছিল, আমি তার আইডিতে সবাইকে বলেছি রিপোর্ট মেরেতে, তার আইডিতে রিপোর্ট মেরে উড়িয়ে দিয়েছে। আশা করি এক্ষেত্রে আপনারাও খুশি হবেন এবং আপনারা আনন্দিত হবেন। গর্জন দিতে এসেছিলাম, কিন্তু বেচারা এমনিতে আজকে দুঃখ এবং হৃদয় আক্রান্ত অবস্থায় আছে। তোমার মোবাইলটা দিও, ওটার থেকে কমেন্ট পড়বো, এখানে কমেন্ট পড়লে লাড়াচাড়া হয়। তো তার জন্য আপনারা দোয়া করবেন যে সে যেন মানসিকভাবে ভারসাম্যহীন না হারায়, সে যেন পাগল না হয়ে যায়, সে যেন সুস্থ থাকে, কারণ আজকে তার উপরে বড় একটা দৌড়ঝাঁপ যাচ্ছে। তো আজকে হুঙ্কার দিব, কিসের বিরুদ্ধে হুঙ্কার দিব সেটাই তো মাথায় ধরতেছে না। কয়েকটা অভিযোগ আমার কাছে এসেছে, তার মধ্যে একটা অভিযোগ এসেছে, মনে পড়েছে, আমি মানুষকে ধরে ধরে পবিত্র বানাচ্ছি, আমি মানুষকে ধরে ধরে ভালো পথে নিয়ে আসতেছি, সেখানে এক সালমান মুক্তাদির নামে এক ছেলে মার্কা মেয়ে নাকি কই দেহ দত্তরে যায়, এটা নাম কি দিছিল মনে নাই। সেই ছেলে কি করেছে, সে নাকি মানুষকে ধরে ধরে অভদ্র বানাচ্ছে এবং সে নাকি অভদ্র হওয়ার ঘোষণা দিয়েছে। এত বড় সাহস সে কোথা থেকে পায়? সে নাকি একটা গানও বানিয়েছে, অভদ্র প্রেম নাকি। কিরে ভাই, তোকে তো ভদ্র প্রেমের হুকুমই আমি নাম দিতে পারি না, তুই সেখানে অভদ্র প্রেম বানিয়েছো। তুমি কত বড় হেডা মহলা হয়ে গিয়েছো তুমি, অভদ্র প্রেমে। এবং সেটাতে নাকি সে ইচিং বিচিং মার্কা নাচানাচি করেছে এবং সেটাতে নাকি হস্ত বিচিং করার মতো কাজ সে করেছে। তো এটার বিরুদ্ধে আমার রুষে উঠতে হবে। আমি এই জন্যই বলবো যে আমি নজরুলের কণ্ঠে বলবো, আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া, বয়ে সালমান মুক্তাদির ভয়ে বয়ে যাই কাঁপিয়া। যাই হোক, আমি আশা করি এটার পর থেকে সেই অভদ্র প্রেমের গানের নাম সে ভদ্রপ্রেম দিবে এবং সেটাতে হস্তবিচিংয়ের মতো কোনো কাজ থাকবে না, সেটাতে ইচিং বিচিং মার্কা কোনো নাচ থাকতে পারবে না। না, পবিত্র প্রেমেরও আমি অনুমতি দিতে পারবো না। তুমি পবিত্র প্রেমের অনুমতি নিয়ে অনেকেই আমার কাছে বলছে ভাই একটা পবিত্র প্রেম করতে পারবো। আমি তো ভাই তাদেরকে ভালো মনে করে দিয়ে দিয়েছি, অনেক ভক্তিরা আছে সেখানে তাদেরকে দিয়ে দিয়েছি। দুদিন পরে দেখা গেছে যে ভক্তিটাও ইচিং বিচিং মার্কা হয়ে গেছে, যেই সৈনিকটা নিয়ে গেছিল ভক্তিকে, সেই সৈনিকটাও ইচিং বিচিং মার্কা হয়ে গেছে। আমি ভদ্রপ্রেমেরও এরকম দিতে পারবো না। আমি আশা করব তোমার এই গান পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। কিসের জন্য তুমি অভদ্র গান গাইবা? তুমি অভদ্র মার্কা কথাবার্তা এখানে বলবা, যেখানে ভদ্র হওয়ার জন্য আমাদের লেখাপড়া করার দরকার, লেখাপড়া করে আমরা ভদ্র হচ্ছি, সেখানে তুমি অভদ্র গান লেখাপড়া করে করে ফেলেছ। ওরে বাপরে, শোনার চাই ওলদা ফুকিয়া পড়ছে সে। যা হোক, এখন কথা হচ্ছে যে ভাই আমাকে কিছু বাচ্চারা আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে, একদল বাচ্চা মিরপুর থাকে মনে হয়, এই মিরপুর ব্যাটালিয়নের সদস্য। তারা আমাকে বলেছে যে ভয়েস মেসেজে বলেছে যে ঘুমাতে পারি না সারা রাত ধরে সময় টিভি জীবন নিয়ে বলে ছিনিমিনি করে। তো সময় টিভি কি করেছে? সময় টিভি নাকি নামক একটা গণমাধ্যম, যে বাংলাদেশের অনেক, আমি তার নিউজ দেখি, সেই গণমাধ্যমে কি করেছে, এই বাচ্চাদেরকে একটু পরে পরে বলতেছে তোমাদের পরীক্ষা হবে, আরেকবার বলতেছে তোমাদেরকে অক্টোপাস করে দেওয়া হবে। আচ্ছা, অক্টোপাস কি ভাই? অক্টোপাস কেন করা হবে? আচ্ছা যা হোক, অক্টোপাস করুক আর কচ্ছপ করুক, সেটা আমার বিষয় না। তোমাদেরকে অক্টোপাস করে দেওয়া হবে, তোমাদেরকে আরেকবার বলতেছে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, আরেকবার বলতেছে পরীক্ষা হবে না। এরকম দুশ্চিন্তার মধ্যে রেখেছি, ইচিং বিচিং মার্কা পোলাপান দুক শুরু করেছে। তো প্লিজ সময় টিভি আপনারা এই বাচ্চাদেরকে এরকম আঘাত দিবেন না, তাদের সরল মনা প্রাণের ভিতরে আপনারা এই বুলেট মারবেন না। এই সমস্ত কাজ আপনারা বন্ধ করুন। আপনারা এই সমস্ত কাজ কিসের জন্য করবেন আপনারা? আমি আগের দিন কোন দিন ওই যে বয়ান নামে যে ওই যে ফুটবল টিম আছে, তারা খেলা জিতেছিল বয়ানে। ওই বয়ানে ফুটবল খেলার দিন জিতার পরে আমি সকালে নিউজ দেখতে গিয়েছি সময় টিভিতে। তারপরের দিন যেদিন বিশ্বকাপ নিয়ে গিয়েছে, সেদিন আমি সকাল থেকে নিউজ দেখতেছি যে সারা বাংলাদেশে বন্যা কবলিত মানুষে অসহায় অবস্থার মধ্যে পড়ে আছে, বন্যা কবলিত মানুষে কত কষ্ট করতেছে, বন্যায় বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। সেখানে সময় টিভি সহ আরও কিছু গণমাধ্যম দেখলাম, তারা কি করেছে, ওই বয়ানের করেছে। তারা যে ফুটবলের একটা এই যে এরকম একটা গোলমোল যে জিতেছে, এটারে কি বলে মুনমুন,
গোলমুল যে একটা জিতেছে ওইটারে হই হুল্লোড় করে হাসাহাসি নাচানাচি করতেছে, সেই খবরকে বানিয়েছে বাংলাদেশের প্রধান শিরোনাম। কেন ভাই? দেশের দুর্বৃত্ত মানুষ, দেশের এই অসহায় মানুষদের যে বন্যায় বাড়িঘর ভাসিয়ে নিচ্ছে, তোমরা তো সেটাকে প্রধান শিরোনাম করা উচিত ছিল। সেটাকে তোমরা প্রধান শিরোনাম করে দেশবাসীর কাছে দেশবাসীর খবরটা তুলে ধরতা, তাদের এতে করে হয়তো একটু সাহায্য হতো। তোমরা সেটাকে প্রধান শিরোনাম করো নাই, তোমরা করেছো এই বয়ানের আমি ক্ষিপ্ত হয়েছিলাম সেদিন। এ সমস্ত কাজ আপনারা বন্ধ করুন। আর বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এসব ছিনিমিনি খেলা আর চলবে না, এই ছিনিমিনি খেলা বন্ধ করুন। আমাকে কমেন্ট পড়তে হবে। তবে একটা কথা ভাই, ছিমার্কা এবং নাউজুবিল্লাহ মার্কা একটা কমেন্ট এখানে করবেন না। এই কার বন্ধুর বিচি হারিয়ে গিয়েছে, কার বন্ধুর এইটা হারিয়ে গিয়েছে, এই ইচিং বিচিং মার্কা কমেন্ট কিন্তু আমি আর পড়বো না। কেননা এই কমেন্ট পড়ে পড়ে আমি নিজে হয়ে যাচ্ছি। আমাকে নিয়ে অনেক জায়গায় সমালোচনা করে ভাই আমি খুব কষ্ট পেয়েছি। এই কথাটা বলে তারপরে আমি কমেন্ট পড়া শুরু করি। কেননা আমাকে নিয়ে দেখা গেছে যে আমি এই যে লাইভ করি এখানে, তো ভাই আমি কাউকে গালাগালি করিনি, আল্লাহর কসম আমি কারোর মনে আঘাত দেওয়ার জন্য এখানে আসিনি, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য আসিনি, আমি সবার ভালোবাসার জন্যই তো এসেছি। আর আমি যেসব ওয়ার্ড যেসব ভাষা ব্যবহার করি সেসব কথাতে তো আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করি না। সেক্ষেত্রে আমাকে কিছু মানুষ, কিছু ওই যে ছোটো ছোটো পেজ আছে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, তারা কি করেছে আমাকে দিয়ে নাকি কে রোস্ট না কে রেসিপি না কে তরকারি রান্না করে, আমি বুঝলাম না, ওটাতে আমাকে ইচ্ছামতো গালাগালি করি। একটা কিছু পেজের আমি নাম বলবো না, কারণ নাম বললে তাদের প্রমোট হয়ে যাবে, এটা আমি ভালো করেই বুঝি। অনেকেই আমার নাম মুখ দিয়ে উচ্চারণ করায় আর নিজেদের প্রমোট চাচ্ছিল, যেরকম চাচ্ছিল মার্ক জাকিরে, ডোনাল্ড ট্রাম্প নামও আমাদের আমেরিকান আঙ্কেল, আমি কিন্তু তাদেরকে দেইনি। তো সেই পেজগুলো কি করেছে, সেখানে আমাকে ভাই কালকে একটা পোস্ট দেখলাম, সেখানে কইতাছে এই খানকির বাচ্চা এই মাদার চুদকে প্রতিহত করতে হবে, এই মানে বিচ্ছিরি ভাষায় আমাকে গালাগালি করতেছে। কেন ভাই? আমি যে এখানে কথা বলতেছি, এখানে কি এই ওয়ার্ডগুলো যে এই মা তুলে, বাবা তুলে, বংশ তুলে, জন্ম তুলে আমি কি কারো নিয়ে কথা বলেছি? যদি না বলে থাকি, আর যদি আপনারা আমাকে প্রতিহত করার জন্য আমার থেকেও খারাপে নেমে, আমার থেকে, আমি তো ভাই খারাপ করতেছি না, আমার থেকেও নিচে নেমে আমাকে গালাগালি করেন, তাহলে কি সেটা মনুষ্যত্বের পরিচয় আপনারা দিলেন নাকি জানোয়ারের পরিচয় দিলেন? আমি আপনাদেরকে আক্রমণ করতেছি না ভাই, শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাকে গালাগালি করে আমাকে প্রতিহত করা কি সেটা কি আপনাদের বুদ্ধিমানের কাজ নাকি বোকার পরিচয়? কেন ভাই? সুস্থভাবে আমাকে, হয়তো বা আমার ভুল হতে পারে, আমার একটা অন্যায় হতে পারে, আমাকে সুস্থভাবে বোঝান, আমাকে এক জায়গায় সুস্থভাবে আমার মেসেজ করেন। গালাগালির তো কোনো বিষয় দেখতেছি না। গালাগালি করে তো আপনারা নিজেদের মানুষত্বের পরিচয় দিচ্ছেন, নিজেদের বংশের পরিচয় দিচ্ছেন, এসব বংশ পরিচয় আপনারা দিবেন না। আর আমি তো এরকম কোনো কথা বলিনি। যাই হোক, এখন আপনাদের কিছু কমেন্ট আমি এখানে পড়ব। লিখেছেন জায়ান রিজভি, শাওন লিখেছেন এনাম ভাই শুধু একটু নামটা ভালোবাসার, শুধু একটু নাম না, একটা ভালোবাসার প্রতিচ্ছবি। আরে বাপরে বাপরে বাপ ভাই, আপনি আমাদের সেজর। অবশ্যই আমি একজন সেজর, আমি একজন মেজর, আমি একজন বীর সেনা, আমি একজন বাদর। যাত্রী আমি বাদর না, নিজেকে গালাগালি, নিজেকে এই সমস্ত দাবি করা আমি মনে করি না কোনো অন্যায়। কেননা আজকে একটা কবিতা পড়েছিলাম কাজী নজরুলের। কাজী নজরুল হয়ে যদি সে নিজেকে পাগল দাবি করতে পারে, আমি একজন বাদর দাবি আমি করব না দাবি। তারপরে আমি কাজী নজরুলের কথা বলতেছি যে সে বলেছে, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। কেন ভাই, তুমি পাগল হবি কিসের জন্য? একজন জাতীয় কবি হয়ে তুমি পাগলের ঘোষণা দিয়েছো তুমি, সেক্ষেত্রে আমি এটা ভুল করিনি। যাই হোক, এখানে বলেছেন আপনি আমাদের মেজর, সেজন্য আমরা গর্বিত। আমার বন্ধু জীবন্ত গর্ব করতে করতে গর্ভবতী হয়ে গেছে, আল্লাহ তাকে, তার বন্ধু গর্ভবতী হয়ে গেছে, আল্লাহ তাকে প্রসব করার ক্ষমতা দান করুক এবং সহি সালামত। এরে ভাই, আপনার বন্ধু জীবন, সে তো পুরুষ, সে কিভাবে এই অকাম হয়ে গিয়েছে এটা তো আমি বিশ্বাস করবো না। আপনি তো এখানে ধোঁকা দিতে এসেছেন। আপনাকে বলেছি, আপনাদেরকে সবাইকে বলেছি যে ইচিং বিচিং মার্কা একটা কমেন্টও পড়বেন না। এখানে এসেছেন আপনারা ইচিং বিচিং মার্কা, আমি আর কমেন্ট পড়বো না আপনার। সামিহা বিনতে সানি লিখেছেন, নাম আমার সানি। কিসের সানি? একটা ছিমার্কা নাম, এই লিওন নামে একটা ছানি ছিল, লিওন যুক্ত সানি, সে কিন্তু ইচিং বিচিং করতো। আমি এরকম, আচ্ছা যাই হোক, আপনার নাম তো সামিহা বিনতে সানি। যাই হোক, আপনার তত্ত্ব আমি জানি, আমার তত্ত্ব কি জানবেন? আমি আপনার অনেক বড় ফ্যান, আমার ভালোবাসা নেন। ওরে বাপরে, কি সুন্দর কবিতা বলেছে।
ফালাবো আমি প্রেমের জাল, কারণ আমি একজন পাগগাল। এ রে বক্তি, আপনি পাগগাল হয়ে কিসের জন্য প্রেমের জাল ফালাবেন? এই সরল মনা অবলা মানুষ, অবলা এনাম সৈনিকদেরকে আপনি জালে আটকেতে চান? আপনার এই প্রেমের ইন্দ্রজালে একটা সৈনিক যাতে না ধরা পড়ে, আপনি যেন বিনা হাতে আপনার বাড়ি যেতে হয়, আপনি একটা মাস না একটা সৈনিকের জন্য জালে ধরতে না পারেন। কি চিংবিচিং মার্কা চিন্তা ভাবনা, সে আবার পাগগাল হয়েছে। ভাই ফারিয়া উমাইরা ফিহা লিখেছেন, ভাই আপনি লাইভে আসেন নাই দেখে কষ্টে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলেছি। প্রিয় ফারিয়া উমাইরা ফিহা, আপনি তাড়াতাড়ি চেক আপ করে ফেলেন, কারণ ইচিং বিচিং মার্কা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর দ্রুত চেক আপ করে নিয়েন সুস্থ আছেন কিনা। এখন আপনি আমাকে বিয়ের যোগ্য পাত্র খুঁজে দেন। ধন্যবাদ। আমি আপনাকে রে, আপনার কি গটক হয়েছি আমি কি ছাতা কান্দে নিয়ে লাইভে এসেছি? এখানে পাত্র খোঁজার জন্য এসেছেন? ভক্তিগতাকার এরকম ছিমার্কা ভক্তিরা ছিমার্কা চিন্তা ভাবনা করে করে এখানে আসে আমাকে হেনস্থা করার জন্য। ইচিং বিচিং মার্কা কথাবার্তা। বাই মার্ক জাকির ভাগ আমার 3টা আইডি নষ্ট করে দিয়েছে, তারপর আমার 1500 টাকা চাইছে আমার কাছে। আমি টাকা দিয়েছি কিন্তু সে আমাকে ব্লক মেরেছে। বিচার চাই তানজিল তুরজয়। এই তুরজয় ভাই, আপনি তো দুর্জয়ের মতো চলবেন। আপনি জাকিরকে কেন টাকা অর্থ দিতে গেলেন? আপনার অর্থের প্রতি সে লোভ দিয়েছে। আপনার কাছ থেকে নিয়েছে 1500 টাকা আর আমার কাছ থেকে নিয়েছে 160 টাকা। যে 2 অঙ্কের টাকা যে সে নিয়েছে সেটা নিয়ে কি করে বেশি? তার গার্লফ্রেন্ডকে এক ফুচকা খাওয়াবে? তো আপনি তার গার্লফ্রেন্ডকে যাতে ব্রেকআপ না হয় সেই ব্যবস্থা আপনি করে দিয়েছেন। এবং আমিও তো বোকা কম নই যে আমিও তাকে টাকা দিয়েছি। ধিক্কার পরক তার উপরে। ইয়া লিখেছেন তৌসিন উচিহা লিখেছেন, এনাম ভাই মুরগির ব্রণ খাওয়া কি হারাম? দাত্তের যে কোথাকার এই ছিমার্কা জিনিস আপনি কি খেতে চান? কি পৃথিবীতে আর কোনো খাবার নেই নাকি? কোথাকার ভাই, মুরগির ব্রণ মানে ডিমের কুসুম। ভয় পেয়ে গিয়েছিলাম নিজে। আপনি ডিমের কুসুমকে ব্রণ বলতেছেন কিসের জন্য? মোহাম্মদ নকি লিখেছেন, ইনাম ভাই আমরা আপনার পাক সৈনিক এলওয়াস আপনার সাথে থাকতে চাই, আপনার দীর্ঘায়ু কামনা করি, আমিন। সকলেই বলি আমিন। আপনার জয় হোক। এনাম ভাই, আমার সুন্দর সুন্দর ছবিগুলাই আমার কিছু বন্ধুরা হাহারি এক দেয়, তাদের বিরুদ্ধে আমি একটা ভাল্লুকের হুঙ্কার চাই, যেন তারা এই খারাপ কাজ থেকে বিরত থেকে। ফারজানা বিনতে মতিন। ফারজানা আপু, আপনার এই হাহারি হাহারিয়া কিসের জন্য দিবেন? আপনারা এই চিংবিচিক মার্কা রিয়াক্ট, আপনারা এই হাহারিয়াকের ফাঁসি দিয়ে দিব আমি ধরে। এটা দিয়ে মানুষের মনে আঘাত করতেছেন আপনারা। তারপরে তাবাসুমি ইপসি লিখেছেন, এনাম ভাইয়ের ভালোবাসা না পেলে আমি নিজেকে কাতুকুতু দিয়ে আমি নিজেকেই শেষ করে দিব। রে ভক্তি, আপনার কলিজা তো কম না, আপনি তো নিজের গলায় ওন্না পেঁচিয়ে করতে পারবেন। আপনাকে আমি গালাগালি করে দিব। আপনি একটা ফ্রিজ, আপনি একটা ওয়ার্ড্রপ, আপনি একটা ড্রেসিং টেবিল, আপনি একটা কি মগ, আপনি একটা ছাগল নিয়ে, আপনি একটা ভেরি, আপনি একটা পাঠি, এবং আপনি একটা লাঠি, আপনি একটা বাতি। আর কি বলবো আপনাকে? এই ইচিং বিচিং মার্কে আপনি নিজেকে কাতুকুতু কিসের জন্য দিবেন? আমি তো না, নিজেকে কাতুকুতু দিলে তো হাসি পায় না, আমার তো হাসি পায় না, অন্য দিলে হাসি পায়। আর রিফাতুল ইসলাম লিখেছেন, দুর্গাপুরের পুশিকান্দা, পুশিকান্দা গ্রাম, এটা কোন জায়গায়? পুশিকান্দা গ্রামে সিয়াম নামে এক ছেলে প্রচুর পরিমাণে ভিটামিন জাতীয় গাঞ্জা খায়। আস্তাগফিরুল্লাহ। তারপর আমি তার বিরুদ্ধে এনামুলিয়ান হুঙ্কার দিই, আর সে হুঙ্কার শুনে গাঞ্জা সেবন ছেড়ে দিয়েছে। আর যারা ভিটামিন জাতীয় গাঞ্জা সেবন করে তাদের বিরুদ্ধে হুঙ্কার চাই। ভিটামিন জাতীয় গাঞ্জা, আমি মনে করি এরকম গাঞ্জা সেবন করার চেয়ে ভিটামিন জাতীয় যদি হয় গাঞ্জা, সেটা সেবন করো। যারা না গাঞ্জা না খেয়ে মরে, গাঞ্জা ভাই খাবেন কিসের জন্য? গাঞ্জা খায় আপনারা পাঞ্জা লড়বেন নাকি? এই সমস্ত ইচিং বিচিং মার্কা করবেন না। ইয়া লিখেছেন, আদিবা রহমান লিখেছেন, ভাই আমি একজন আদর্শ এনামুল সৈনিক, আমার এক্স আমাকে ছেড়ে দিয়েছে, ওর বিরুদ্ধে একটা হুঙ্কার দিন। এই ইচিং বিচিং মার্কা প্রেম করতে গিয়েছেন কিসের জন্য? এই জন্যই তো আপনাকে ছেড়ে দিয়েছে, আপনাকে ধোঁকা দিয়েছে, এবং সেই ধোঁকার বিরুদ্ধে আমাদের দুর্বার প্রতিবাদ গড়ে তুলতে হবে। এরকম ইচিং মার্কা বিচিং এক্সকে ধরে জাপাং দিয়ে বতাং করে ফেলতে হবে। আমি রাগান্বিত হয়ে যাচ্ছি। ইয়া লিখেছেন, ওরে বাপরে বাপরে বাপ। তারপরে আবরার হাসিনুর রহমান লিখেছেন, আমি আবরার মাইদ ভাই, ইসিকা নামে একটা মেয়ে তার বিএফ রেখে নোয়াখালীতে জাহিনের সাথে ইচিং বিচিং করতে গিয়েছে, তার বিরুদ্ধে হুঙ্কার দিই। এই বয়ফ্রেন্ড রেখে কিসের জন্য সে ইচিং বিচিং করতে যাবে? আমি গর্জে উঠবো কিন্তু তাদের বিরুদ্ধে। আমি অবশ্যই বলেছি যে ইচিং বিচিং, আপনাদের এই পরীক্ষা বন্ধ হয়েছে, সেটার জন্য কিন্তু ইচিংয়ের মধ্যে বিচিং গিয়ে জড়াইতে পারবেন না। ইচিং বিচিং মার্কা কাছ থেকে বেরিয়ে আসতে হবে, লেখাপড়া করতে হবে। ইচিং বিচিংয়ে জড়াবেন কিসের জন্য? আমি ঘেমে যাচ্ছি, ফ্যান ছাড়বো না কিসের জন্য? দত্তরে যা, তোমার মোবাইল ভিজা ভিজা ঘামে রস হয়ে গেছে, আমি এখান থেকে কমেন্টই পড়বো না, আমার মোবাইলই ভালো। সরা এখান থেকে। সেরা ফ্যান কে?
রাতিক রাজ লিখেছেন চিমার্কা কথা এখানে লিখবেন না। তারপরে মাহমুদ সাহেব লিখেছেন ভাই আমি একজন থেকে 2500 টাকা পাই বাট ও দিচ্ছে না, তাইলে কি আমি ওর বোনের সাথে প্রেম করতে পারবো? দ্বিধাদ্বন্দ্বয় ফেলে দিয়েছেন আপনি। 2500 টাকা দিচ্ছে না সেটার জন্য আপনি ই করতেছেন তার বোনের সাথে প্রেম করতে চাইবেন, এটা কোন ধরনের কথাবার্তা? তারপরে সামিম হায়দার লিখেছেন গাঞ্জাখুর এনাম ভাই আমাকে গালাগালি করে, আপনার যদি টাকা পয়সা হয় তাহলে গালাগালি করেন। তারপরে ইয়া লিখেছেন সবাই দিহি ছিমার্কা এবং নাউজুবিল্লাহ মার্কা কাজ করতেছে। ইহসান আহমেদ লিখেছেন ভাই আমার এক ফ্রেন্ড ইউনুস মিয়া, ওর জন্য একটা পাক বই লাগবে, এমনি কি ওর পাক বই হবেন? কে ভাই, কার জন্য পাক বই লাগবে? এই পাক বই হাত মিয়া ফুটাকার কি 42 মার্কা মানুষ, এই মিয়া আপনার বন্ধুর জন্য কিসের জন্য পাত্রী খুঁজতেছেন? আপনার বন্ধু ইচিং বিচিং মার্কা বন্ধু। আবদুল্লাহ ইফাত লিখেছেন আনাম ভাই আমি আপনার পাক সৈনিক, আমার বন্ধু আক্তার হুসাইন আমার জিএফকে নিয়ে ইচিং বিচিং কথা বলে, আমি এর জন্য বজ্রকণ্ঠে হুঙ্কার চাই। আপনার জিএফকে নিয়ে যদি সে ইচিং বিচিং কথা বলে তাহলে তাকে ধরে কুকুরের সাথে বেঁধে আধা ঘন্টা কাতুকুতু দিব। এই মি আপনি জিএফ থাকবে কিসের জন্য আপনার? এরে বাপরে, তাদের মনে প্রেম গজিয়েছে। আহনাফ লাবিব লিখেছেন আমার এনাম ভাই ইচিং বিচিং মার্কা কাজ করে, ওনার বিরুদ্ধে হুঙ্কার দেন। এটা কোন ধরনের কথাবার্তা এখানে লিখেছেন? আবরারুল হাসান চৌধুরী লিখেছেন এনাম ভাই আপনার জয় হোক। প্রিয় আবরার ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার আশা করি আপনার বউকে নিয়ে আপনি সুখে থাকেন এবং বউয়ের ভালোবাসার প্রতি নজর দিয়েন। বউকে ওই ছিমার্কা কথা বউকে বলবেন না আপনি। প্রীতম ধার লিখেছেন ভাই আপনি লাইভ বন্ধ করেন না, আমি বিচি ফাঁস দিয়ে মরে যাব। ভাই আপনি এই জিনিস ফাঁস দিয়ে কিসের জন্য মরতে যাবেন? এটা কোনো কথা হইলো? আপনারা এরকম, আমি জানি না মানুষ এত ভয়ঙ্কর। আমি লাইভে আসার পর আমি জেনেছি যে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। এটা কোনো কথা? একজনই স্টিকার দিয়েছে পাদ মারতেছে, আরিকা আহমেদ ভক্তি কোথাকার, এখানে পাদ দিয়ে দুর্গন্ধ ছড়াবেন না। ইয়াসিন রিজবি লিখেছেন ভাই আমার এক বন্ধু আমাকে মুতবার সময় ইচিং বিচিং কাতুকুতু দেয়, কি বলবেন যে ওর ব্যাপারে? এই মুতার সময় এরকম কাজ কিসের জন্য করবে? একজন মানুষ মুতার সময় এরকম কাজ করলে কিন্তু মুত আটকে যায়। তারপরে শোয়েব নোমান লিখেছেন ভাই আমার বন্ধু নাহিদ হাসান জয় দত্তরি যায়, এত লম্বা কমেন্ট করেন যে পুরুত করে চলে যায়। কাজী সাইদ হোসেন লিখেছেন এনাম ভাই আমি আপনার একজন সৈনিক অ্যান্ড আমার এক ফ্রেন্ড আপনার সৈনিকা, এখন আমরা কি প্রেম করব নাকি হালালভাবে একটু বলেন। এক বক্তরা কোথাকার বক্ত আর বক্তিরা মিলে ইচিং বিচিং মার্কা কোনো প্রেমে আপনারা জড়াতে পারবেন না। এরকম প্রেম আমি কিন্তু একবারে গুতু দিয়ে আম গাছে তুলে বেঁধে পিটাবো এরকম প্রেমকে। নাহিদ হক লিখেছেন আপনি এতদিন লাইভে আসেন নাই দেখে নুসরাত নুসাইফা ডিপ্রেশনে পইরা সুসাইড করতে গেছিল, তার বিরুদ্ধে হুঙ্কার দেন। কিসের জন্য? আমি বলেছিলাম না কয়েকদিন আগে যে ডিপ্রেশনে যাওয়া আর এই ছিমার্কা মেয়ের সাথে থাকা, ডিপ্রেশনের সাথে থাকা একই কথা। আপনারা এই 12 বিতের এই 12 তরকারি মেয়ের সাথে থাকা আর ডিপ্রেশনে থাকা একই কথা। যে ডিপ্রেশনে যায় আমি তাদেরকে বলবো যে আপনারা কিন্তু ইচিং বিচিংয়ে লিপ্ত হয়ে গেছেন, ডিপ্রেশনকে পড়লে হাঙ্গা করে ফেলেন। আমি এই ঘোষণা আগেও দিয়েছি। আরাফাত আনিক লিখেছেন, কি লিখেছেন? গুড়ার ডিম চলে গেছে। মোহাম্মদ হাসান সাগর লিখেছেন কারেন্টলি ওয়ান্স দত্তরে যা। ফারদিনা তাহান্নুস লিখেছেন ভাই আপনার লাইভে কমেন্ট করলে আপনি পড়েন না, আর পড়েন বাট ফ্রেন্ড রিকোয়েস্ট আর ফ্লো রিকোয়েস্ট ভরে যায়। থ্যাঙ্কস আঙ্কেল। ভক্তি কোথাকার, আমাকে আঙ্কেল ডাকবেন কিসে? আঙ্কেলের মতো দেখা যাচ্ছে নাকি? কি চিং বিচিং মার্কা জীবন আমার, বয়সে 21 হইতে আঙ্কেল হয়ে গিয়েছি। আপনি কোন জগতের বাতিজি? সাদমান সাউমিক উদয় লিখেছেন আমার শরীরের লাল রক্ত, আমি এনাম ভাইয়ের ভক্ত। আপনার শরীরে যদি কালো রক্ত হতো তাহলে কার ভক্ত হতেন? এটা কোন ধরনের কথা লিখেছেন? ইহসান লিখেছেন আমার বন্ধু মোহাম্মদ হাসান আয়ান ঢাকা যাইতে বাসে ইচিং বিচি ফাটিয়ে ফেলছে। আস্তাগফিরুল্লাহ। তো মানুষ যদি সাবধানে চলাফেরা না করে তাহলে বাসে যাইতে তার বিচি ফেটে যাবে কিসের জন্য? আর বিচিকে সে সামলিয়ে রাখতে পারবে না। এই জিনিসটা কেন আপনাদের সাথে হচ্ছে আমি বুঝতেছি না, আমি নিজেই কনফিউশন হয়ে যাচ্ছি।
জাকারিয়া হোসেন সৌমিকাই ভাই আপনি কিছু লিখতেছেন না, হুদা স্টিকার দিচ্ছেন কেন? কয়নাথ আফরোজ লিখেছেন এনাম ভাই টিকটকে দেখছি তুমি তোমার বউকে রাইখা আরেক মেয়ের সাথে ইটিস পিটিস করতেছিলা, তোমাকে একটা ধুলাই দিব ফ্রিতে, কেন অন্য মেয়ে কাছে গেলা বউকে রেখে? এই ভক্তি কোথাকার? আমি সেই ভক্তি আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধরেছিল মাহাসান স্বপ্নের বউ, আমার সাথে ইচিং বিচিং মার্কা ছবি তুলতে এসেছিল, তার ছবি দেখে আমি বুকে থুতু দিয়েছি, আমি কান্না করেছি এবং তাকে হুঙ্কার দিয়ে বলেছি, আমি টিকটকে আমার সেই ভিডিও আছে আমার গ্রুপে এনামুলিয়ান গর্জনে, সেখানে বলেছি যে আমি ইচিং বিচিং মার্কা ছবি তুলব না। আপনি তারপরেও এখানে একজন এনামঙ্গকে অপবাদ দিতে এসেছেন, আমি কান্না করে দিচ্ছি আপনার কথা শুনে। এরকম কাজ করবে না। স্যার হাফিজ মোমো লিখেছেন স্যার ওয়াত বক্তিরা এত সুন্দর নামকে এত কঠিন করে লেখেন কেন? ভাই অন্যরা প্রেম করলে বোকা দেন কেন? ভাই ভক্তি বকা দিব না, ইচিং বিচিং মার্কা প্রেম আপনারা করতেছেন। সামিন নাজিয়াত লিখেছেন আপনি আবার ওইসব কমেন্ট পড়া শুরু করছেন, তারপর তো 2 দিন পর চলে যাবেন রাগ করে, এখানে দুষ্কার। এই ভক্তি এখানে কি করব? এখানে সবাই দিয়ে ইচিং বিচিং মার্কা কমেন্ট করতেছে, একটা কমেন্ট এখানে আমাকে দেখান যেটা ভালো পড়তেছে। এখন অন্যায়ের বিরুদ্ধে তো আমার রুখে উঠতে হবে। ইচিং বিচিং মার্কা কমেন্টটা আমি আপনারা না করলে আমি কি পড়বো নাকি? আমি তো খুঁজে পাচ্ছি না এখানে ভালো কমেন্ট। মাহফুজ আহমেদ ইমন লিখেছেন ভাই আমার বন্ধু মহিন হোসেন তার গার্লফ্রেন্ডের সাথে ইচিং বিচিং করার সময় তার গার্লফ্রেন্ড তার বিচিতে কামড় দিয়ে দিছে, উচিত কাজ করেছে, ঠিকই আছে, আল্লাহ দোয়া করি এরকম যারা। কে আমার এখানে কথা বলিও না, এই যে কিটা বলতে চাইছিলাম তোমার কথাই ভুলে গিয়েছি। নাই মাহমুদ লিখেছেন ভাই আমার আপনার অনেক পাক সৈনিক, আমার এই ইচিং বিচিং মেয়েরা ডিস্টার্ব করে। এই বক্তিরা আপনারা একটা পাক গালকে এরকম অবলা মানুষকে, একটা সরলমনা পাক গালদেরকে কেন আপনারা ডিস্টার্ব করবেন? একজনে আমাকে বলেছে, একজন পাক গাল বলেছে, একজন পাক বয় বলেছে আমাকে যে ভাই আমি আজকে বেরিয়েছিলাম, ঢাকা উত্তরা থাকে সে, গলির মাঝখানে আমাদের 2 জন পাকগাল মিলে কাতুকুতু দেওয়া শুরু করছে। আমি সেদিন কাতুকুতুর শিকার হয়েছি। আমি মনে করি যে একজন মানুষকে কাতুকুতু দেওয়ার চেয়ে তাকে জুতা পেটা করে দেওয়া ভালো। আপনারা এই ভক্তিরা এরকম কাজ করবেন না, আমি এই সমস্ত কাজের বিরুদ্ধে আচরণ করতেছি। মারুফ খন্দকার ভিনেস লিখেছেন আপনি আপনার বলবো না আপনাকে, আর আমি গালাগালি করতে ইচ্ছে করবো না, আপনি এখানে আপনার বউয়ের নাম লিখে দিয়েছেন। মেহরিন রাফিন লিখেছেন কোকিলা মোদি লাভস, কিসের কোকিলা মুদি? এরকম মুদি লিখবেন না। তারপরে অভিনন্দন ঘোষ লিখেছেন আমি এই লকডাউনে ভীষণ ডিপ্রেশনে ছিলাম, 4 কেজি ওজন কমে গেছিল, আপনার লাইভ দেখার পর আমি ডিপ্রেশন ভুলে আমি আবার ওজন বাড়াচ্ছি। আপনার ওজন বাড়বে কিসের জন্য? আপনি দৈনিক পাত দিবেন 3 কেজি করে, পাত দিলে নাকি ওজন কমে? আমি গবেষণা করে দেখেছি। কারণ একটা জিনিস চিন্তা করেন, পাত দিলে কিন্তু ওজন কমে। এই বিষয়টা হচ্ছে আপনি যখন ভাত খান এবং হাগু করেন মানে পায়খানা করেন, তখন কিন্তু আপনার এই জিনিসটা যেটা খাচ্ছেন সেটা বেরিয়ে যাচ্ছে। যখন আপনি পানি খান তারপর আপনি প্রস্রাব করেন, যেটা খাচ্ছেন সেটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে করেছেন, পাত দিচ্ছেন, আপনি কি কখনো বুকে হাত দিয়ে কানে ধরে বা নাকে ধরে কসম করে বলতে পারবেন যে আপনি কখনো বাতাস খেয়েছেন? খাননি। তাহলে এই জিনিস কোথা থেকে বের হচ্ছে? এটা অবশ্যই শরীরের ওজন, শরীরের যে এটা কমে যাবে। তাই দৈনিক কয়েক কেজি যত পারেন পাত দিবেন, তাহলে ওজন কমবে। আর চিকন মানুষ কখনোই পাত দিবেন না। সায়েদা জান্নাতুল আল ফিজা লিখেছেন কারিমা কায়নাত ওয়ান্টস টু দাত্তরে যা ভক্তিরা, এই ভক্তি এরকম। ফারদিনা তাহান্নুস লিখেছেন আঙ্কেল আমি যখন ভাবি আপনি কমেন্ট পড়বেন তখন পড়েন না, আর যখন ভাবি পড়বেন না তখন পড়েন। OMG আইলা জাদু, কিসের আইলা জাদু? আওলা জওলা কথা এখানে বলবেন না। আঙ্কেল ডাকতেছেন আপনি, আপনার নাক ধরে কেটে দিব আমি। ভক্তি কোথাকার আঙ্কেল ডেকে আমার বউকে বৃদ্ধ বানিয়ে দেওয়ার অপচেষ্টা করতেছেন, অথচ আমার বউর বয়স মাত্র কয় বছর? তোমার 9 বছর নাকি? 8-9 বছর হবে। সে ছোটো মানুষ, আমিও ছোটো মানুষ। তারপরে রিফাত বইয়ান লিখেছেন আমার জিয়ে বলে আমাকে এনাম যেমন করে তার বউয়ের। নুসরাত জান লিখেছেন আমার ফ্রেন্ড আহিন ও ইচিং বিচিং মার্কা কথা বলতেছে শুধু আপনাকে নিয়ে, ওকে কিছু বলেন। ওকে একটা কথাই বলবো, ওর কানের ভিতরে একটা ইঁদুরের লেজ ঢুকিয়ে ঘুরান দেন।
আর কিচ্ছু বলবো না, এরকম মানুষের সাথে এরকম হওয়া উচিত। মোহাম্মদ মাহতাজ মাহি লিখেছেন, ভাই মোহাম্মদ সাইফ আল তাফের বিচি তার পুনের মাঝখানে আটকাই গেছে। পুন কি ভাই, কোথায় গিয়ে আটকে গেছে? পুন বুঝলাম না, কেটে ফেলবো নাকি কি করবেন আমি জানি না, কোথায় গিয়ে আটকিয়েছে সেটা বাংলাতে বলেন। আদিল মাহমুদ লিখেছেন, আসিফিকুর আকাশ থ্যাঙ্কস ফর ইয়োর ম্যানটিয়ন ম্যানটিয়ন না ম্যানশন, এটাতে ধরতে যাই ইংরেজি কোথাকার, ইংরেজিকে পেলে আমি ই করে ফেলতাম। ইংরেজি কি সুন্দর ইংরেজি রে, বাপরে বাপরে বাপ। ম্যানশন পড়তে হয় আমি আগে ম্যানটিয়ন পড়তাম, লেখছে METIEON ম্যানটিয়ন, এটাকে আবার মেনশন করতে হবে। আমার ইংরেজি হয়ে গিয়েছে, সে আমার থেকে বড় হয়ে গিয়েছে ইংরেজি কোথাকার। ইংরেজির কি মা বাপ নাই নাকি? এটা যে যখন তখন যেরকম সেরকম হয়ে যাচ্ছে। আমি ক্যামেরা লিখতে গেলে CAMERA ক্যামেরা লিখি মনে হয়, আবার সিমেন্ট লিখতে গেলে CEMENT। ওরে বাপরে বাপরে বাপ, তো তোরা কীভাবে মাথায় ঢুকাবো তুই বেটা এরকম ফাজিল মার্কা ইংরেজি কোথাকার। মানুষের জীবন নিয়ে চিনিমিনে খেলে, একজন এনামংয়ের মগজ নিয়ে চিনিমিনে খেলবে। আমি রেগে গিয়েছিলাম। এই একই বানান বিভিন্ন রকমে তাকে পড়তে হবে। ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এটাকে আমি সারা জীবন পড়ে আসছি ডাট বাংলা, আমি মনে হচ্ছি দাঁত বাংলা, তো দাঁত বাংলা ব্যাংক পড়ে আসছি। পরে শুনি যে আমার বড় বোনে কইতেছে এটা ডাচ বাংলা ব্যাংক হবে, তুই দাঁত পড়স কিছুর জন্য, তাহলে ইংরেজি কোথাকার বিয়াদ্দব, এই বিয়াদ্দব কুত্তার খেতাবালিশ মার্কায়। সাদিয়া আহমেদ কোয়াজি লিখেছেন, কোয়াজি সামিম ইয়াসার ঋদ্দিক ভাই ওর জিএফটা চুষতে গিয়া। তারপরে ওয়াসিফ রহমান লিখেছেন, ভাই আমি ডেইলি 4000 কেজি পাত দেই তাও শুকাই না। ওয়াসিফ রহমান, আপনি এত কেজি পাত দেন, শুকান না কিছুর জন্য? এটা তো আমি একজন বিজ্ঞানী, আমি একজন বিশেষজ্ঞ মানুষ, আমার বিশেষজ্ঞ আপনার সাথে কাজ করবেন এটা তো হতে পারে না। এটা কোন ধরনের কথাবার্তা এখানে লিখেছেন? তারপরে লিখেছেন, এখানে কিন্তু সবাই ছিমার্কা কমেন্ট করতেছেন। আমি কোটি কোটি কমেন্ট থেকে এখানে 1-2টা কমেন্ট পড়তেছি, আর ছিমার্কা কমেন্টগুলো অতি দ্রুত এড়িয়ে যাচ্ছি, সেখানে আপনি করবেন না। তারপরে লিখেছেন, এবি অন্ত লিখেছেন, ভাই আমার বন্ধু আহমেদ রিয়াদের ফাঁসা দিয়ে বিছি বের হয়ে গেছে। তারপরে মোহাম্মদ হাসনাত লিখেছেন, আই লাভ ইউ। এরে ভক্ত, আপনার মতলব কি? আপনি আমাকে আই লাভ ইউ বলেছেন কিছুর জন্য? আমাকে আজকে সুন্দর লাগতেছে নাকি? আপনি আমাকে এখানে টিজিং করতেছেন কিছুর জন্যে, ভক্ত কোথাকার। তানিয়া ইসলাম লিখেছেন, ভাই আমার বন্ধু শুধু মেয়েদের দুধু খেতে। হ্যাঁ, ভক্তিরা এত ছিমার্কা ভক্তি কিসের জন্য হবে না? আপনারা এই জিনিস কি আপনারা বড় হয়েছেন, এই জিনিসের আপনাদের এই জিনিসের মালিক আপনারা, তারপরে এই জিনিস সম্বন্ধে এখানে করেন। এখানে কোটি কোটি ভক্তি আছে, আপনারা তো নিজের যা, আপনাদের কি পরিবার নাই? এরকম মামলা কর্ম বাল্য বিবাহ, বউয়ের বয়স 8-9, আমার বউয়ের বয়স 5 বছর। তারপরে নাইম মাহমুদ লিখেছেন, ভাই আজকে ক্রিকেট খেলার সময় আমার ফ্রেন্ড সজল নো বল করেছে ইচ্ছা করে, আর আমার বাঁশিতে বল লাগছে। আমার ফ্রেন্ড সজল রে একটু হুঙ্কার দেন। আপনার ফ্রেন্ড যেরকম আপনিও সেরকম। আপনার এখানে বাঁশি লেগে বিচি বুঝিয়েছেন আপনি, কৌশলে ছিমার্কা ঢুকানোর অপচেষ্টা। আশরাফ জলিস লিখেছেন, উই লাভ ব্যানশুন। কিসের ব্যানশুন? আপনি উই কি আবার কোথাকার? তারপরে তাজিন হোসেন লিখেছেন, কিরে হ্যাঁ আমাকে তুই করে বলতেছেন কিছু। একজন এনামকে কীভাবে সম্মান দিতে হয় সেটা কি আপনাদেরকে ক্লাসে পড়াবো? আপনাদেরকে কী করব? আপনাদেরকে কবিতা দিয়ে আপনাদেরকে একটা গালি দিই, ওরে ফট 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 নাগরলি ফট কাঁচা গলা ফট ফটকাই কম কলা নাগরলি বাই সাগরলির বাপ সাগর। কবিতা আমার মনে হয় যেটা পাঠ্যপুস্তকে তুলে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, তারপরে আপনাদের এরকম করা উচিত, পড়ানো উচিত। বরণ চৌধুরী লিখেছেন, এনাম অনলি ইয়েট দত্তরে যা কি গুড়ার ডিম লিখেছেন আপনি এখানে এসেছেন কিসের জন্য? আমাকে যারা গালাগালি করতেছেন, আব্দুল্লাহ আল মামুন, এনাম ভাইয়ের ফাঁসি চাই অবশ্যই। আপনি তাই আমার ফাঁসি দিয়ে আমার বউকে বিধবা বানানোর অপচেষ্টা, আমার কি জীবন না নাকি? আমাকে মেরে ফেলতে ইচ্ছা করতেছে, তো এখানে এসেছেন কিসের জন্য? আমাকে এতই খারাপ লাগতেছে, আমাকে গালাগালি করতেছেন। রে ভাই, আপনাদের তো আমি গালাগালি করতেছি না,
তাহলে এরকম কমেন্ট লিখতেছেন কিসের জন্যে? এখানে যদি একটা ছিমার্কা কমেন্ট করেন, সত্যি কথা আপনাদের সেই কমেন্টকে আমি নোট করে আমি কিন্তু অলরেডি আমাকে সাইবার ক্রাইম থেকে মনিটরিং করা হচ্ছে, এবং তারা বলেছে যে অসাধু মার্কা কমেন্ট যদি এখানে কেউ করে তাহলে সেটাকে আপনি স্ক্রিনশট দিবেন। আমার বউ সেটা করতেছে। আমি এখানে হুঙ্কার দিতে এসেছি, কারণ আপনারা 2000 মানুষে গালি দিলে আমাকে 5000 মানুষে ভালোবাসে। তাদের ভালোবাসা তো ধরে রাখতে হবে, তাদের ভালোবাসা তো দিতে না, বক্তিদেরকে ভালোবাসা দিচ্ছি না, এটা স্ক্রিনশট দিয়ে তারপরে আপনাদের নামে আমি আদালতে করব, সাইবার ক্রাইমে রিপোর্ট করে দিব, আমাকে হুকুম দিয়েছে। MS মেজবা লিখেছেন এনাম ভাইয়ের বিচির উপর গুলি করা হোক, আমিন। আমি ভাই, আল্লাহ আপনার এক কাজ করুক, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এই বিচিকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, ধূলিসাৎ করে দেয় পৃথিবী থেকে। ডাইনোসর যেরকম বিলুপ্ত হয়ে গেছিল, আপনাদের বিচি যেমন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তারপরে লিখেছেন তারপরে আমি একটা নোটিশ পড়েছিলাম, আমাকে অলরেডি অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ দিচ্ছে। সিজান রোজ লিখেছেন ভাই আমার বন্ধু হাসি দিতে গিয়ে তার মুখ দিয়ে বিচি বের হয়ে গিয়েছে। আরে বক্তিগতাকার, হাসি দিলে শিং বের হওয়ার কথা, সেখানে এই জিনিস বের হবে কি? সে কি কাঁঠালের বিচি খেয়েছিল নাকি? তারপরে লিখেছেন রান্নাঘরে কে পাকঘর বলা হয়, রান্নাঘরকে কি আমি পাক করব নাকি? রান্নাঘরে মহিলারা সেখানে পাক করে, আমি তো মানুষকে ধরে ধরে পাক পবিত্র বানাচ্ছি। আর এরকম ইচিং বিচিং মার্কা কথা রান্নাঘর করতেছেন কিছু জন্য। হিন্দি সিরিয়ালের মধ্যে কি একজনের অভিযোগ আমাকে দিয়েছিল যে হিন্দি সিরিয়ালে নাকি ওই গরিলা হিন্দি এক সিরিয়ালের গরিলা সে হিন্দিতে বলেছে আর কি, রান্নাঘরে কে ছিল? কিরে ভাই, রান্নাঘরে ইঁদুর থাক, বিড়াল থাক, যে মন লাই তোর থাক, তুই এটা কেন বলতে হবে? এরকম এই রান্নাঘর করবেন না। তারপরে লাবিব চৌধুরী লিখেছেন আপনি আমাকে গালি দিয়েছেন, এখন কথা হচ্ছে যে আপনি আমাকে যে গালিটা দিয়েছেন সেটা যেন আপনার পরিবারের উপর গিয়ে পড়ে। আরিয়ান দেওয়ান লিখেছেন কুজু পাচি টুকু হাত মেয়েটা কি লিখেছেন? পাগল কোথাকার, এই পাগল ছাগল কোথা থেকে আসে? আপনারা কি পাবনা ভর্তি ছিলেন নাকি? নৌসিন সাইরা লিখেছেন ভাই আপনাকে ভালোবাসি, আপনি হচ্ছেন আমাদের খাসি, আমি আপনাদের বক্তি। এই ইচিং বিচিং মার্কা বক্তি আমাকে খাসি বানিয়ে দিয়েছেন কেন? খাসিকে জানেন কি করা হয়? একটা খাসিকে ধরে সেটা ছোটোবেলায় ইচিং বিচিং ভাবে তাকে খাসি বানানোর জন্য তার বিচিটা ধ্বংস করে দেওয়া হয়। আপনি আমাকে সেটা বানানোর জন্য অপচেষ্টা করতেছেন। আপনি চিমার্কা একটা বক্তি, আপনার উপর বিড়ালের মুত পড়ুক আপনার উপর, আর কিছুই বলবো না আপনাকে। তারপরে সারা তাসকিন লিখেছেন আমি সিমার্কা কমেন্ট করি না, কারিমা কায়নাতও করে না, আমাদের কমেন্ট পড়লে খুশি হব। এই বক্তি, আপনাদের খুশি হওয়ার কী আছে? ইচিং বিচিং মার্কা কমেন্ট না পড়লে তো আমার চোখে পড়লে এখানে কোটি কোটি মানুষ, মিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখানে কমেন্ট করতেছে। অবশ্যই আপনাদের জয় হোক, আপনারা পাক বক্তি হবেন। আর আপনাদের যদি কোনো জামাই লাগে, যদি হাঙ্গা করতে চান তাহলে আমি হাঙ্গা তো আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আপনাদের ভাষায় বলে, বিয়ে যদি করতে চান তাহলে আমি বিয়ের ব্যবস্থা পাক বাছাই করে দিব, তবে তার আগে লেখাপড়া শেষ করতে হবে। জিয়াউদ্দিন আশিক লিখেছেন নাম ভাই বিগ ফ্যান। আরে ভাই শীতকাল সময় পড়তেছে, ফ্যান আছে, আর ফ্যানের কোনো দরকার নাই, একটা এসির খুব দরকার ছিল, গরিব মানুষ, এসি নাই বাসায়। তারপরে রিয়াদ চক্রবর্তী লিখেছেন ভাই আমার বউকে আমি ইচিং বিচিং করব এবং আমার মাকেও। কেন ভাই, আপনার মাকে কেন ইচিং বিচিং করতে যাবেন? এটা কোন ধরনের? আপনি কি মদ খেয়েছেন নাকি? পাগল কোথাকার, এরকম কথা আপনি নিজের মায়ের পেট থেকে জন্ম নিয়ে একটা কথা, আপনারা এরকম ইচিং বিচিং মার্কা চিন্তা ভাবনা কেন? আর এখানে অনেকে আমার বোনকে আমার বউকে গালাগালি করতেছে। কেন ভাই, আপনারা এরকম কাজ কেন করবেন? এরকম কাজ করবেন না। শারিয়ার হুসাইন লিখেছেন এনাম ভাই একজন ভালো লোক। ভাই ও ভালো কি সুন্দরের দিক থেকে বলছেন নাকি ক্লিয়ার করে বলতেন কিভাবে ভালো হলাম? জয় হোক আপনার, যেভাবেই বলেন না কেন। ভাই আসিকুজ্জামান লিখেছেন ভাই আমি ভালো হয়ে যাব, সাইবার ক্রাইমে দিয়েন না। ধন্যবাদ আপনাকে। কিসের সাইবার ক্রাইমে? আপনাকে সাইবার ক্রাইমে আপনি কি গালাগালি করেছেন আমাকে?
ওর নাম কি আছে নাকি, থাকলে মুছে দিও, কারণ যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। জুবাইর হাসান জাইফ লিখেছেন ভাই আমার ফ্রেন্ড রাফিউল ইসলাম শিহাব আমাকে গালি দিছে, সীমার্কা গালি, ভাই তাকে কিছু বলেন। এই সীমার্কা কথা তো একদম আমি উধাও করে দিয়েছি পৃথিবী থেকে। যেখানে আপনারা মা বাবা তুলে গালাগালি করতেন, সেখানে এই সীমার্কা কথার জায়গায় আমি কিছু গালি আপনাদেরকে শিখিয়েছি, এবং সেই গালিগুলো যদি অত্যাধিক রাগ উঠে, আপনাদের অত্যাধিক মনে ক্ষোভ হয়, তাহলে সেই গালিগুলো ব্যবহার করবেন। যেরকম আমার সেই বিখ্যাত বিদ্রোহী গালি যেটা ছিল, বেয়াদ্দব 42 কুত্তার খেতাবালিশ শয়তান অভদ্র ইতর চোর বাটপার ছিটার মফিজের আতিল কুক্কা গাগু চাঙ্গে মাঙ্গে কিপটা ফকিন্নি দুষ্ট মিসকা শয়তান আকাশের লাল বুদ্ধি দেখে মদন হাবলা ক্যাবলা হাব্বত বদমাইশ লম্পট চোর বাটপার, এরকম করে গালি দিবেন। কারো মা বাবা তুলে গালি দিবেন না, কারণ প্রত্যেকেই কিন্তু পরিবার থেকে জন্ম। তারপরে শিশির আনোয়ারে, ভাই শিশির আপনি এখন আসছেন, শিশির তো দরকার আমাদের দেশে, এসব লাইভে আসা তো নাউজুবিল্লাহ মার্কা জিনিস ছি। তারপরে তাওহিদ ইবান লিখেছেন ভাই আমি আমার মায়ের সাথে ইচিং বিচিং করতে চাই। ভাই আপনার মায়ের সাথে ফাজিল কুতাকার, স্ক্রিনশট নেও, স্ক্রিনশট নিয়ে কমেন্টটা রাখো। তাওহিদ ইবান লিখেছেন, স্ক্রিনশট নিয়ে করবেন, আমি আর এখানে করবো না। পাগল কোথাকার, নিজের মা সম্বন্ধে এরকম কথা বলতে আপনাদের লজ্জা করে না? তারপরে লিখেছেন প্লিজ ভাবি প্লিজ, আমার কমেন্ট করা যাচ্ছে না তাই প্লিজ ভাবি প্লিজ আজ দত্তর জায়ান রিজবি সাউন্ড কোথাকার, ভাবি প্লিজ। আমি এখানে ভাই আমার মেসেঞ্জার গ্রুপে, এনামুলিয়ান গর্জন গ্রুপে সামিহা ইবনাত সানি, এই মেয়েটা আমাকে প্রেমের কুপ্রস্তাব দেয়, কি করব? আপনি এই মেয়েটাকে কি করবেন? এই মেয়েটাকে কুত্তার সাথে হাঙ্গা করিয়ে দেন না, কুত্তার দেখতে যে আপনি এই ছিমার্কা কাজ করবেন কিসের জন্য? একটা কুকুরের জীবনকে নষ্ট করার অপচেষ্টা করবেন না, আপনি নিজে হাঙ্গা করে নিন পবিত্রভাবে, আর কিছুই বলবো না। আরেক ভাবি প্লিজ কিসের জন্য ভাবি প্লিজ করতে হবে? মুস্তাফিজুর রহমান লিখেছেন ভাই আমাকে এক বন্ধু জয়ের বিসি করতে গিয়ে ভিতরে ঢুকে গেছে, ভালো হয়েছে ঢুকে যাক, আশা করি কিয়ামতের আগে সেখান থেকে না বাহির হোক। তারপরে জান্নাত ইভি লিখেছেন হাঙ্গা করতে চাই পাক বয় খুঁজে দেন। এই জান্নাত ইভিকে কেউ হাঙ্গা করলে আপনারা সুস্থভাবে তাকে হাঙ্গা করতে পারবেন। অনির্বাণ দাস লিখেছেন কেমন আছো ভাই, তোমার অনির্বাণ দাস লিখেছেন কেমন আছো ভাই, আমার মাকে আমি ইচিং বিচিং করবো। কেন ভাই আপনার দেখতে যে আপনারা কি আজকে মদ খেয়ে এসেছেন নাকি? এরকম ছিমার্কা কমেন্ট এখানে করতেছেন কিসের জন্য? অনির্বাণ কোথাকার। তারপরে লিখেছেন প্রশান্ত কুমার লিখেছেন ভাই আমার না ইসিং বিসিং করতে ইচ্ছা করে, এখন আমার হাঙ্গা করতে ইচ্ছা করে, একটা পাক গাল খুঁজে দেন ভাই। ভাই আপনাকে অবশ্যই পাক গাল খুঁজে দিব, আপনি একটু ধৈর্য ধরেন, দরকার পড়লে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন, তবুও নাপাক গালদের কাছে যাবেন না, এটাই হচ্ছে এনামুলিয়ানদের শপথ। সামিয়া রোজা লিখেছেন ক্রাশকে বেল দিতে বলেন। এই বেল ক্রাশ কোথায়? সামিয়া রোজার ক্রাশ যদি যেখানেই থাকো তার জন্য বেল কিনে নিয়ে আসো। আপনি কি বেলের শরবত বানাবেন নাকি? আমার কিন্তু বেলের শরবত অনেক পছন্দ। আর আফসান খান রোহান লিখেছেন নেটে প্রবলেম ভাই। কার নেটে প্রবলেম? আমার নেটে প্রবলেম? এই ভন্ড ব্র্যান্ডের গোষ্ঠীর খেতার মধ্যে আগুন লাগিয়ে দিব, মাসে 1000 টাকা বিল দিই তাদের। ভাই দাওয়াত দেন আপনার বাসায়। আমি ইস্তিসাদ নূর রাফসান লিখেছেন ভাই দাওয়াত দেন আপনার বাসায়। আমি চিন্তা ভাবনা করেছি এবং আমার একদল সৈনিক বলেছে আমার জন্য একটা হাতি পাঠাবে, এবং সেই হাতি আমি সবাইকে জবাই করে খাওয়াবো, আপনারা অবশ্যই আসবেন আমার বাসায়। তারপরে সেফায়েত ও রবিন লিখেছেন সেফলাকে দিয়ে আমাকে ইচিং বিচিং করানো উচিত। কেন ভাই? আপনার রুচি বুদ্ধিকে আমি কষ্ট হয় যে আপনি নিজেও একটা সেফায়েত, এবং আপনার উল্লুক মার্কা তাড়াতাড়ি যান। মবিন আলাম শ্রাবণ লিখেছেন এনাম ভাই কেউ মিয়া ছিমার্কা কথা বলবেন না। জয় হোক আপনার, কেউ ছিমার্কা এবং নাউজুবিল্লাহ মার্কা কথা বলবেন না ভাই। মাহির লিখেছেন ভাই আপনি আপনার কি বড় করতে চান? সামিহা আর সোবাবা রোজা লিখেছেন ভাই একটা পাক বয় খুঁজে দেন। কিসের জন্য ভাই? আপনাদের মেয়েদের পিছে তো অনেক বয়রা গুড়গুড় করে, তাহলে আপনারা তাদেরকে ওমা গো এখানে আসছেন কিসের জন্য? সাদমান মেহেদি লিখেছেন ভাই আমার ফ্রেন্ড মেহরাব হুসাইনের হয় না, ওরে অ্যাডভাইস দেন। কি হয় না ভাই? তারপরে লিখেছেন সামিয়া রোজা লিখেছেন ভাইয়া আফ্রিকাতে বেল পাই না, বিডিতে থেকে কিনে পাঠান।
নাহিদ রহমান লিখেছেন আমার পাক গালের লগে ইচিং বিচিং করমু, আমি আমার পাক গালের লগে, আপনার ইচিং বিচিং করবেন তাহলে সেটা তো আর পাক থাকবে না, আমি চলে যাব লাইভ থেকে। তালহাজ জুবাইর লিখেছেন দূর সবাই ইয়া লিখেছেন ছিমার্কা কমেন্ট, যারা একদম ছিমার্কা অশ্লীল গালাগালি করতেছে তাদের স্ক্রিনশটগুলো নিয়ে রাখো, কারণ আমার উপর আমি কোনো রাখতে চাচ্ছি না। হিরোশি উসিহা লিখেছেন ইনাম ভাই একটা লিমিট আছে, বাট মা নিয়ে শুরু করছে এরা, তাই এই বাইনচুদদের একটা হুঙ্কার দিয়ে দেন যারা মা নিয়ে শুরু করছে। আমি জানি না, কিছু মানুষ এখানে নিজের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে। আপনাদের তো ভাই মরে যাওয়া উচিত, যার জন্য দুনিয়াতে এসেছেন তাদেরকে নিয়ে আপনারা, ওই যে অনির্বাণ দাস একটু আগে তার নিজের মাকে নিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এটা মোটেও উচিত না। আপনারা ফাজলামি করেন, ফান করেন, এন্টারটেনমেন্ট করেন, যাই করেন না কেন একটা লিমিটের ভিতর থেকে করবেন। যে মা জন্ম দিয়েছে আপনাকে, সেই মাকে নিয়ে কথা বলার অধিকার আপনাকে স্বয়ং স্রষ্টাও দেয় নাই, স্রষ্টা আপনাকে নিষেধ করেছে। নিশাদ পারভেজ রাসেল এনামুল সৈনিক এরকম করেছেন কিসের জন্যে? জয় হোক আপনার। সমন চৌধুরী লিখেছেন আপনি আপনার বউয়ের নাম লিখেছেন, এখানে সানি লিওনের নাম লিখেছেন। আবদুল্লাহ আল সাহাল লিখেছেন ভন্ড ব্র্যান্ডের কারণে আপনার লাইভ দেখতে পারেন, এই বিষয়ে আপনার হুঙ্কার চাই। ভন্ড ব্র্যান্ডকে বাংলাদেশ থেকে ঘুরিয়ে দিতে হবে এবং ওদের এই কপাট ভেঙে ফেলতে হবে। ভন্ড ব্র্যান্ড কোথাকার ফাজিল মার্কা। আরিয়াত সকিদার লিখেছেন ভাই মিয়া খলিফার সাথে দেখা করতে চাই। তারপরে ইয়া লিখেছেন আবরারুল হাসান চৌধুরী লিখেছেন ভাই আপনার জয় হোক। অবশ্যই আপনার আমার জয় হবে এবং সাথে আপনারও জয় হোক। তারপরে ইয়া লিখেছেন আর আফসান এবি লিখেছেন এনাম ভাই দাড়িগুলো এত সুন্দর কেন তোমার? আমার দাড়ি ভাই এটা অরিজিনাল দাড়ি, আমি জীবনে আমার দাড়ি কাটিনি। ইনশাল্লাহ আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত এই দাড়িকে সুরক্ষিত রেখে আপনাদের মাঝ থেকে যেতে পারি, সেই তৌফিক যেন দেন। তারপরে মেহরাজ খান ওপি লিখেছেন ভাই আমি একজন পাক বয় হয়েছি এবং আমার একটা পাক গাল দরকার। কিরে ভাই মেহরাজ খান কোথাকার, আপনি তো আমাদের গ্রুপে আছেন, আপনি সেখানে ইচিং বিচিং করতেছেন বিভিন্ন পাক গালের সাথে, আপনার বিরুদ্ধে তো রুশে ওঠার দরকার। আপনি ইচিং বিচিং প্রত্যেকটা গালকে ইচিং বিচিংয়ের কথা বলতেছেন, আপনি হয়ে যান, পবিত্র পাক বয় হবেন, একজন এনাম সেনার, একজন এনামঙ্গের আদর্শ আপনার বুকে ধারণ করে তারপরে হবেন আপনি সেখানে। তারপরে আসাদুজ্জামান ফয়সাল লিখেছেন ভাই থুতু দিয়েছিলাম আমার বুকে, আমার বুক থেকে গন্ধ বের হচ্ছে। কোথাকার আমি থুতু দেই, কোথাকার ফু দেই, থু 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 এরকম করে দেই, এটা হচ্ছে পীর বাবাদের ফু। অনেক পীর বাবা দেখবেন থু করে দেয়, সেরকম পীর বাবাদের ফু, কখনোই থুতু দিবেন না, থুতুর মধ্যে জীবাণু থাকে। সুকন্যা খন্দকার লিখেছেন না যাইও না। হাট তুমি করে বলছেন কিসের জন্য? ইচিং বিচিং মার্কা কথা বলবেন না। তারপরে এমডি আকিব লিখেছেন দুদু দেখান, আপনি আপনারটা দেখতে থাকুন। তারপরে ইয়া লিখেছেন ইফতেখার রাফি লিখেছেন আই লাভ ইউ পাক বয় এনামুল। একজন এনামকে আপনি এনামুল বলতেছেন কিসের জন্য? আপনি বলিয়েন না এনামুল, এটা করেছেন বড় ভুল। মেহেদি উদয় লিখেছেন আকাশ বরা তারা এনাম ভাইয়ের কি ছিমার্কা সারা, দাত্রী যা আমার ছিমার্কা সারা হয়ে যাবে কিসের জন্য? আনসালিয়া আন্নিলিয়া রেড ক্লিফ ভাই আমার এক ভাই সাকিব সে পাক গালদের সাথে ইচিং বিচিং করে তার বিরুদ্ধে হুঙ্কার চায়। ডাক্তার যে আপনারা ইচিং বিচিং মার্কা সবাই কমেন্ট করতেছেন, ইচিং বিচিং মার্কা কমেন্ট না করার জন্য আপনারা ওয়াদাবদ্ধ হয়েছিলেন, তারপরে ইচিং বিচিং মার্কা কমেন্ট করে একজন এনামঙ্গকে দমিয়ে রাখার চেষ্টা করতেছেন। আমি আর লাইভই করবো না, আমি চলে যাচ্ছি আপনাদের মাঝ থেকে, অভিমান করতেছি। আপনারা এরকম ইচিং বিচিং মার্কা একটা কথাও বলবেন না। এই ইচিং বিচিং মার্কা কথা আমার কিছু ভক্ত আছে, যেরকম একটু আগে এই সালমান নামে যে ইব্রাহিম খলিল শিহাব তার আইডি থেকে, তার নাম হচ্ছে সালমান, সে আমার খুব কাছের একটা ভাই। সে কি করেছে, আমাকে প্রথমে সে একটা কিস করতে চেয়েছিল, আমি তারপরে কান্না করেছিলাম, তারপরে সে বলেছে কিস করবে না আমাকে, সে আমাকে তার কাঁধে তুলে আমাকে ঢাকা শহরে ঘুরাবে, তারপরে আমি তাকে আমার ফ্রেন্ড লিস্টে রাখতে রাজি হয়েছি। তো সেজন্য আমি বলবো যে তাদের মতো পাক বয় হন, সালমান এই ইব্রাহিম খলিল শিহাব থেকে আদর্শ শিখেন, এরা কত সুন্দর একজন পাক বয় ও পবিত্র মানুষ হয়ে চলাফেরা করতেছে। আর আপনারা সবাই এখানে ছিমার্কা কমেন্ট করে একজন এনামকে এখানে করতেছেন।
তারপরে ইহসান আল ফাহিম লিখেছেন, না যাবেন না ভাই, যাবো নাতে ইচিং বিচিং করবো নাকি এখানে? আপনারা এখানে ইচিং বিচিং মার্কা কমেন্ট করতেছেন, আমি খুব কষ্ট পেয়েছি, আমি খুব কান্না করতেছি, আমি চলে যাব। তুষি, মুনমুন, সাবা, আমি যাচ্ছি। ভালো থাকেন সবাই, আপনারা সবাই ভালো থাকেন। আমার এই ছিমার্কা কমেন্ট আপনারা করবেন না, তারপরেও করেছেন, কথা দিয়ে কথা রাখলেন না, আমি খুব কষ্ট পেয়েছি। আল্লাহ হাফেজ।